ছাত্রলীগের যে কর্মসূচিগুলো ছিল এগুলোতে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক। ফেসবুকের বিভিন্ন লাইক, স্ট্যাটাস, বিভিন্ন পেজে তার ফলো এগুলো দেখে শত শত শিক্ষার্থীকে নির্যাতন করেছে ছাত্রলীগ। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যদি কেউ স্ট্যাটাস দিতে যদি ভারতের কাছে যায় তাকে নির্যাতনের সম্মুখীন হতে হতো। বাংলাদেশে বিশেষভাবে ক্যাম্পাস কেন্দ্রিক বিশেষ করে ক্ষমতাসীন ছাত্রলীগের হাত দিয়ে যে নির্যাতনটা গত 16 বছরে হয়েছিল এটা একেবারে অনন্য পর্যায়ে চলে গিয়েছিল নির্যাতনের দিক থেকে। আমরা যদি কয়েকটা কারণ দেখি কি কি কারণে ছাত্রলীগ ক্যাম্পাসে নির্যাতন করতো শিক্ষার্থীদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে, কিংবা যারা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে থাকতো তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষার্থী। প্রথম কথা হচ্ছে যখন কোন একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠতো কিংবা প্রথম বর্ষে ভর্তি হতো তাকে বাধ্যতামূলকভাবে হলের আবাসিক গেস্ট রুমে যেতে হতো। এই আবাসিক গেস্ট রুম যদি কোনোভাবে সে মিস করতো কিংবা দেরি করতো, অবহেলা করতো, তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতো। রাতে সিনিয়রদেরকে প্রতিনিয়ত সিনিয়রদেরকে ম্যানার দেখাতে হতো। সালাম দেওয়াতে যদি কোনো দিক হতো কিংবা দেরি হতো, সম্মান প্রদর্শন কে কেন্দ্র করে অনেক নির্যাতন করা হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে। ছাত্রলীগের যে কর্মসূচিগুলো ছিল এগুলোতে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক। যদি কেউ এগুলোতে যোগদান না করতো কিংবা ফেসবুকের স্ট্যাটাস না দিত তার উপর নেমে আসতো ভয়াল অত্যাচার, নির্যাতন। আদর্শিক মতানৈক্য কিংবা কোনো জায়গায় দেখা গিয়েছে যে অতি ক্ষুদ্র কারণে কোন একজন শিক্ষার্থী হলে টিভির চ্যানেল পরিবর্তন করা নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। ফেসবুকের বিভিন্ন লাইক, স্ট্যাটাস, বিভিন্ন পেজে তার ফলো এগুলো দেখে শত শত শিক্ষার্থীকে নির্যাতন করেছে ছাত্রলীগ। কোন ইসলামিক চ্যানেলে যদি তার লাইক থাকতো, ওয়াজ মাহফিল যদি শেয়ার দিত, তাকে শিবির কর্মী হিসাবে সন্দেহ করা হতো এবং তাকে নির্যাতন মারধর করা হতো। অতি তুচ্ছ কারণে সামাজিক মাধ্যম আমরা দেখেছি শহীদ আফরার ফাহাদ ভারত বিরোধী একটা স্ট্যাটাস উনি দিয়েছেন এবং বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যদি কেউ স্ট্যাটাস দিতে যদি ভারতের কাছে যায় তাকে নির্যাতনের সম্মুখীন হতে হতো। আমাদের শাহীন ভাই বলেছেন যে তাকে গেস্ট রুমে নিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে নির্যাতন, কাউকে হচ্ছে এক টানে সিগারেট শেষ করতে বলা হতো, এক টান দিয়ে পুরো সিগারেট শেষ করতে হবে। কাউকে বলা হতো এই হলে কয়টা সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়ি গণে আসতে হবে। কাউকে বলা হতো হলের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কয় কদম, কিংবা একটা ছোট্ট ম্যাচের কাঠি দিয়ে বলতে হতো পুরো রুম তাকে মাপতে হবে এই কাঠি দিয়ে। এই ধরনের ভয়াবহ মানসিক নির্যাতন, এর পাশাপাশি শারীরিক নির্যাতন তো ছিলই। এই নির্যাতনের মানসিক যেই নির্যাতনের ধরনগুলো ছিল, এই মানসিক নির্যাতনের কারণে ক্যাম্পাসে একটা শিক্ষার্থী ভয়াবহ ট্রমার শিকার হতো। তার একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক জীবন, তার রেজাল্ট এগুলো সব ধসে যেত। তার পরিবারের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যেত, বন্ধু বান্ধব, সামাজিকতা তার মধ্যে আর থাকতো না এবং লাইফ টাইম সেটা ট্রমার মধ্য দিয়ে যেত।